হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি চিকেন রোল। একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে কম সময় আমি করে দেখিয়েছি। আশা করি আমার বন্ধুদের অনেক ভালো লাগবে। এখানে আমি চিকেন রোলটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা। আপনাদের যতটা পরিমাণ করবেন সেই পরিমাণটা বুঝে ময়দাটা নেবেন। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ডলে আমি একটু ময়ান দিয়ে নেব। ঠিক যেরকমটা আমরা পরোটা করার সময় ময়ান দিই, সেরকমটা হাতে এরকম ডলে ডলে ময়ানটা দিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এরকম ঝুরঝুরে টাইপ হয়ে গেছে আর হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলে ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ঝুরঝুরে হবে, তখন বুঝে নেবেন ময়ানটা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একেবারে বেশি জল দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। ঠিক আমরা যেরকম পরোটা করার সময় ডোটা তৈরি করি সেরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে দেখুন এইভাবে, খুব শক্তও না খুব নরমও না, এরকম টাইপের একটা ডো আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার জন্য আমি এটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, একটু সাদা তেল আমি মেখে রেখে দেব। এভাবে একটু সাদা তেল মেখে রেখে দিয়ে রেস্টে, তাহলে উপর থেকে ময়দাটা ড্রাই হবে না। এবার উপর থেকে এরকমভাবে সাদা তেলটা মেখে এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এবার আমরা চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেনগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। তার জন্য মশলাগুলো সব আমি দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দিলাম আমি টক দই আমি 3 চামচ মতো দিয়েছি। আপনারা সমস্ত কিছুর পরিমাণটা নিজেদের যতটা লাগবে সেই পরিমাণ বুঝে সব কিছু অ্যাড করবেন, মশলাপাতি সব কিছু। এবার আমি দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি এখানে ধনের গুঁড়ো। আর একটু ভালো কালারের জন্য আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছুই অল্প অল্প করে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব এখানে, যেহেতু এটা ড্রাই লাগছে আমার কাছে, তাই একটু মসৃণ করে মাখার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার খুব সুন্দর করে সব কিছু একসাথে মেখে নিতে হবে। মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর আমি এই চিকেনটাকে ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মেখে রাখা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখবেন অনেক সময় বাড়িতে চিকেন আনার পরে ওই চিকেনের মধ্যে সলিড পিসগুলো থাকে, সেই সলিড পিস কিন্তু কেউ খেতে চায় না। আমার বাড়িতে তো সলিড পিস কেউ পছন্দ করে না। আমি আলাদা করে এভাবে সলিড পিসগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিই ডিপ ফ্রিজে। সেটাকে যখন ইচ্ছে এরকম চিকেন রোল কিন্তু আমরা বাড়িতে তৈরি করে খেতেই পারি। কেননা চিকেনের সাথে সব সময় দেখবেন সলিড পিস আসে, সেই সলিড পিসগুলোকে সরিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর চিকেন রোল বা চিকেন পকোড়া এসব কিন্তু আমরা বাড়িতে করে খেতে পারি। এবার মিডিয়াম আঁচে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। দেখুন আমি এটাকে 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। চিকেনটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে একটু লবণ দিতে ভুলবেন না, এই সময় একটু লবণটাও দিয়ে দিলাম।
আর চিকেনের মধ্যে তো সমস্ত মশলা আছে। আর এই কড়াইটার মধ্যে ভেজেছি যেহেতু চিকেনটা, এটার মধ্যেও কিন্তু এখনও মশলা লেগে আছে। এখন আমাদের আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইয়ে যেটা দেখছেন ওটা কিন্তু পুড়ে যায়নি, ওটা চিকেন ভেজেছি সেই মশলাগুলোই লেগে আছে, ওটা পুড়ে যায়নি। দেখুন এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলো মিশিয়ে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে যেন আপনারা করে নিতে পারেন সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার হলে এই পদ্ধতিতে চিকেন রোলের রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। ততক্ষণ এটা একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে, খুব বেশি ঠান্ডা করবেন না, যেন একটু গরম থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এইদিকে ময়দাটাও অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকটু হাতে চেপে চেপে মথে নেব। আরেকটু এরকম হাতে চেপে চেপে মথে নেব। নিয়ে আমি একটু বড় সাইজের লেচি করে নেব। এই রোলের জন্য চিকেন রোল বা এগ রোল যেটাই করেন না কেন একটু লেচিগুলো একটু বড় সাইজের হয়, তাই আমি একটু বড় সাইজের লেচি নিয়ে এরকম আমি বড় একটা রুটির মতো করে ভেজে নিয়েছি। খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে ভেজেছি। তবে এই চিকেন রোলের রুটিটা কিন্তু একটু পাতলা হলে বেশ ভালো লাগে বেশি খেতে। তো আমি প্রথমেই তেল দেইনি, আগে আমি দুই সাইডটা এরকম তেল ছাড়া শুকনো তাওয়াতে আমি আগে ভেজে নিচ্ছি। দুই সাইডটা যখন ভালো করে এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব অল্প অল্প সাদা তেল। খুব বেশি দেব না, অল্প করে সাদা তেল দিলেই হয়ে যাবে। প্রথমে যদি আপনারা তাওয়ার মধ্যে এরকমভাবে তেল ছাড়া ভেজে নেন, তারপরে অল্প তেল দিলেই কিন্তু এটা হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন পড়ে না। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আমার বন্ধুদের অনেক কাজে আসবে। দেখুন সামান্য একটু আমি তেল দিয়েছি, 1 চামচ মতো আমি তেল দিয়েছি, তাতেই কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে। একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে এইভাবে করে ভেজে নেব। এটা কিন্তু পরোটা ভাজার মতোই ভাজাটা হচ্ছে, তাই আমি এখানে পরোটাই বললাম। তো এইভাবে করে সমস্ত আমি রোলের রুটিগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি এরকম সময় নিয়ে চেপে চেপে ভাজবেন, তাহলে খুব সুন্দর করে সব দিকটা ভালো করে ভাজা হবে, কোনো দিকেই কিন্তু কাঁচা ভাব থাকবে না। আর আপনারা যদি একটু কড়া পছন্দ করেন একটুখানি কড়া করে ভাজবেন, আর যদি নরম পছন্দ করেন তাহলে নরম করে ভাজবেন, দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর থেকে আর বেশি ভাজবো না। এভাবে করে আমি সমস্ত রোলের রুটিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি রোলগুলো তৈরি করে নেব। এবার আমি এই রোলের রুটির মধ্যে প্রথমে আমি চিকেনের পুরগুলো দিয়ে দেব। সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে, এখন জাস্ট রোলটা করে ব্যাস। আমি সেরকম কিছু মশলা কিন্তু রোলের মধ্যে এই সময় দেইনি, কেননা আমি ঘরোয়াভাবে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার, চাট মশলা এগুলো দিতে পারেন, সামান্য একটু বিট নুন এসব দিতে পারেন, তবে আমি সেগুলো কিছুই দেইনি, খুব সাধারণভাবে আমি দেখিয়েছি। দিয়ে দেবো একটুখানি উপর থেকে শসা কুচি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর দেব সামান্য একটু লঙ্কা কুচি। ব্যাস, আমি আর কিচ্ছু দিইনি। আপনারা চাইলে এখানে চাট মশলা, আমচুর পাউডার এগুলো দিতে পারেন, সামান্য একটু বিট নুন এগুলো দিতে পারেন। এবার আমি রোলটাকে করে নেব। একটু লেবুর রসও দেবেন সাথে, লেবুর রস যেহেতু দিয়েছে যদি দেন তাহলে এখানে আপনারা একটু বিট নুনও দেবেন। এরপর আমি উপর থেকে একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ। ব্যাস, এটা কিন্তু একদম এবার রেডি। এবার রোলটাকে আমি মুড়িয়ে নেব। যেহেতু আমি অনেকটা বেশি করে দিয়েছি, বাড়িতে যেহেতু করছি, এটা তো দোকানের মতো করছি না, একটু বেশি বেশি সব কিছু দিয়ে করছি। আর একটু দোকানের মতো যেন দেখতে লাগে তার জন্য আমি একটু কাগজও মুড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, বাড়িতে আপনারা নিজেরা মতো খেলে পরে কাগজ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখুন একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। আর একটা দিক থেকে, পেছনের দিক থেকে এরকম কাগজটাকে মুড়িয়ে মুখটা বন্ধ করে দেব, আর সামনের দিকটা এরকম খোলা থাকবে, ঠিক দোকানের মতো লাগছে দেখতে। দেখুন একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চিকেন ডোভের এই রেসিপিটি। বাই।